কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। শেষ ঘুমের স্বপ্ন। ঠাকুর বলছেন, স্বপ্ন দেখলে জাগতে বাধ্য, তার ইঙ্গিত তো প্রকৃতির মাঝেই রয়ে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি ৮০ বছরের শেষের দিনের আগ পর্যন্ত তুমি ঘুমের মাঝে কত স্বপ্ন দেখেছ, আবার জেগেও উঠেছ। তাই স্বপ্ন দেখে যে জাগা যায় সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই চিরন্তন ঘুমের পর কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন চিরনিদ্রায় নিদ্রিত হয়ে পড়ল, সে তখন কোন স্বপ্ন দেখছে? ঘুমালে স্বপ্ন দেখতে বাধ্য, এটা অপ্রমাণিত নয়। প্রকৃতি তার ইঙ্গিত দিয়েছে বছরের পর বছর। বছরের পর বছর তুমি স্বপ্ন দেখে গেছো। সুতরাং শেষ ঘুম ঘুমিয়েও তুমি স্বপ্ন দেখবে, সেটি সহজেই অনুমান করা যেতে পারে। কিন্তু তখন তুমি আর তো জাগতে পারবে না। সেদিনের সেই শেষ ঘুমে তুমি ঘুমিয়েই রইলে। ঘুমিয়ে তো রইলে, কিন্তু ঘুম যখন আছে, স্বপ্নও তার সাথে জড়িত, একথা তো অস্বীকার করতে পারবে না। এ যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করা, প্রকৃতির গণনায় সাধা ও গাথা। প্রকৃতি যেন ডেকে ডেকে বলছে সকলকে, আমার কথা বুঝতে পারছো তো তোমরা? ঘুমের মাঝে স্বপ্ন দেখে স্বপ্নের পর জেগে ওঠা তো খুবই স্বাভাবিক। ঘুমের পরে সবাই জাগতে বাধ্য। আগে বহুবার তুমি ঘুমের পরে জেগে উঠে স্বপ্নের কথা বলতে পেরেছ। দিনের পর দিন ঘুমের পরে জেগে উঠে যখন ঘুমন্ত অবস্থার কথা বলতে পেরেছ, তখন শেষ ঘুমের পর, মৃত্যুর পর কিছু বলতে পারবে না, সে কথা তো মানব না। কিন্তু শেষ দিনে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে তারপর জেগে উঠে কেউ বলতে পেরেছে তার স্বপ্নের কথা, তাও তো আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না বললেও চলবে না। সে কি স্বপ্ন দেখছে, কি কথা বলছে, কি করছে, সেটাও তো কেউ জানছে না। আবার স্বপ্নের পরে জেগেছে না বললেও আমি মানব না। কারণ আগেই বলেছি, প্রকৃতির গণিতে, প্রকৃতির ফর্মুলায় স্বপ্নের পর জাগতে বাধ্য। এখন বলা যেতে পারে, সেই শেষ ঘুমের পর জেগে উঠে সে কি বলে, তোমাকে এসে না বললেও তারটা সে ঠিকই বুঝে নিচ্ছে, নিজেই নিজেকে উপলব্ধি করছে। সে তখন আত্মোপলব্ধির মাধ্যমে জেনে যাচ্ছে সবকিছু। তাহলে বলতে পারা যায়, ঘুম থাকলে স্বপ্নও থাকবে, আবার স্বপ্ন থাকলেই জাগতে বাধ্য, আর জাগলেই তা স্মরণ করতে পারবে। সেই শেষের ঘুম স্মরণ করেই যেন সব দেহ, অর্থাৎ ওই আত্মা বলছে, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। ঘুমে আমি এই কথাটাই বুঝেছি যে জীবনে আমি ভুল করে এসেছি। হে পথিক, তোমরা ভুল করো না। মাত্রায় মাত্রায় প্রতিদিন মৃত্যুর মাত্রা বহন করে চলেছে। পথিক, দেহের পাত্র খালি রেখো না, ভরপুর করে দাও। কি দিয়ে ভরপুর করবে?
ক্ষমায়, ত্যাগে, উদারতায়, দাক্ষিণ্যে ও মাধুর্যে জীবনের পাত্র পূর্ণ করো। সব দেহ তো তাই বহন করছে। এখানকার দুঃখ, ব্যথা, অশান্তি সব সে মুছে ফেলেছে। তার আগুনে ভয় নেই, জলে ভয় নেই। সে আজ সর্বস্ব ত্যাগ করেছে। সে সর্বত্যাগী। প্রতিদিনের ঘুমে প্রায় সকলেই তো কিছুক্ষণের জন্য সব দেহের মাত্রাটি বহন করছো। সেই সময়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো। ঘুমন্ত অবস্থায় কাঁচকলা দেখালে কেউ চটে না, ফিস ফিস করে কথা বললে রাগ করে না, কারো সাথে হিংসা করে না, ঘর থেকে সব জিনিস নিয়ে নিলেও সে বাধা দেয় না, কিছু বলে না। একদিনের ঘুমে সব দেহের ইঙ্গিত কিছুটা তো সবাই বহন করছো। ৮০ বছরের শেষ ঘুম আর প্রতিদিনের ৬ ঘন্টার ঘুম একই অবস্থা। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকলে কেউ পাশে শুয়ে পড়লেও খেয়াল থাকে না, কাপড় উঠিয়ে দিলেও লজ্জা শরম করে না। এমনিতে লজ্জা কিন্তু ঠিকই আছে। তাহলে ঘুমের সময়টুকুর জন্য সে কত ত্যাগী। তাই তো বলছি, সব দেহের মাত্রা একটু না একটু তো সবাই তোমরা বহন করছো। শেষ মাত্রাটি যখন বহন করবে তখন সে কি স্বপ্ন দেখবে, দেখে কি বুঝবে, কি বলবে? এত বছর ধরে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে বলে এসেছে, কাল স্বপ্ন দেখেছি, বাবা ডাকছে, আমার কাছে খেতে চেয়েছে, দাদু বলেছে, কিরে তুই যাবি না? তারপর সে শুয়ে পড়ল। ৮০ বছরের ঘুম একত্র করে চলে গেল। চলে তো গেল, ঘুম তো ঘুমালো। সে ঘুমে কি স্বপ্ন দেখল? স্বপ্নের পরে সে কি বলল? সেই স্বপ্নের ইঙ্গিত তো আর কেউ পাচ্ছে না। সেই ইঙ্গিতটা, সেই উত্তরটাই বুঝিয়ে দিল যে সে তখনও সজাগ ছিল। সজাগ হয়েই ভ্যানিশিং অবস্থায় সব দেহের অবস্থায় ছিল। ফুল তো ফোটে বাগানে, আর গন্ধ তো পাও এখানে। কোথা থেকে গন্ধ আসছে অনুমান করে নিলে নিশ্চয়ই কাছাকাছি কোনো বাগানের গাছেই ফুল ফুটছে। ফুলের সেন্ট তো বেরিয়ে গেল, সেন্স নিয়েই তো সেন্ট বের হলো। সেন্স কি বলছে? নেচার প্রতি ক্ষণে ক্ষণে অঙ্গুলি নির্দেশ করে বলছে, হে মৃত্যু পথের যাত্রিক, এতদিন যে হাবুডুবু খাচ্ছ, ভুল করছো, ভুল বুঝছো, শুধু ভুলের মাঝে ভুলই তো করে যাচ্ছ। শুধুই সন্দেহ, দ্বন্দ্ব, ভুল ধারণা আর ভুল বোঝাবুঝি। এসবের একটাও তো ঠিক নয়। তবে কেন এমন করছো? ৮০ বছরের শেষ সীমানা তো তোমাদের জানাই আছে। তবে জেনে শুনে কেন প্ল্যাটফর্মে খাট পালঙ্ক তৈরি করতে চাইছো? জীবিতাবস্থাতেই সব দেহের মাত্রাটা তুমি তুলে নিয়ে এসো। সূর্য কত কোটি কোটি মাইল দূরে, আর সূর্যের মাত্রাটাকে যেই আতশ কাচের মাধ্যমে কনসেন্ট্রেট করা হলো, অমনি জ্বলে উঠল আগুন। সূর্যের মাত্রাকে আতশ কাঁচ দিয়ে ধরে নিয়ে এসে কাজে লাগানো হলো। ওই মাত্রাটা নিয়ে এসো, ভেতরে আনলেই কাজে লাগবে। বীজ পুঁতলে তবে তো গাছ হবে। সব দেহের যে মাত্রা, সেই মাত্রার বীজটা পুঁতে দিলে সব দেহ তৈরি হবে না। তোমার মধ্যে তখন সব দেহের গুণাবলী প্রকাশিত হবে, পরিস্ফুটিত হবে, চৈতন্য ফুটে উঠবে। ওর ভেতরে ও বাইরে যে যে গুণাবলী দেখতে পাচ্ছ, সব একে একে তোমার মাঝে বিকশিত হবে। তোমার ভেতরে তখন থাকবে বৈরাগ্য আর ত্যাগ। দ্বন্দ্ব নেই, সন্দেহ নেই, আছে শুধু এক চিদানন্দ, এক অফুরন্ত ভালোবাসার ধারা। তুমি তখন সবাইকে আপন করতে পারবে। যে ধারা সবাইকে সুন্দর করে, সেই ধারায় তুমি তখন ডুবে থাকবে। তোমার পাত্রটি তখন সুন্দর, স্বচ্ছ ও পবিত্র।
নাম, গান, প্রেম সব সময় তোমাকে বিভোর করে রেখে দেবে। তুমি কিন্তু উন্মাদ নও, পাগল নও, অজ্ঞান নও, মূর্খও নও। সেই চরম তন্ময়তার ভেতর দিয়েই ফুটে উঠবে এক গভীর সুর। সেই সুরের ভেতর দিয়ে যত অসুর সব দমন হয়ে যাবে। আর কোনো হিতোপদেশ বা শাস্ত্র গ্রন্থের মারামারির প্রয়োজন নেই। আপনা আপনি সব সুন্দরভাবে গড়ে উঠবে। এই একটি মাত্র ডোজ, একটি মাত্র চিকিৎসাই আছে। এছাড়া অন্য কোনো চিকিৎসায় কাজ হবে না। শান্তির এই একটি পথ, এছাড়া আর কোনো পথ নেই। সব সময় চারিদিকে যে অশান্তি, অন্যায় ও অত্যাচার চলছে, এই চলবে, ফুটো বন্ধ করতে পারবে না। তাই তোমাদের একমাত্র কাজ হচ্ছে মৃত্যু চিন্তা করা আর কাজ করা। এ না হলে দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, ঝগড়ায়, বিবাদে চারিদিকে একেবারে তছনছ করে দেবে। কিছুতেই আর জোড়া লাগাতে পারবে না। এটা গেল, ওটা গেল, এসব লেগেই থাকবে। এটা ধরবে, ওটা ধরবে, একটা সমস্যার সমাধান করতে না করতে আরো 3টা এসে পড়বে। ভুল বোঝাবুঝি হতে হতে পাহাড়ের মতো স্তূপাকার হয়ে যাবে। ধাপার মাঠের নোংরা আর কতটুকু স্তূপাকার হয়? এখানকার ভুলের খেলায় ভুল বুঝতে বুঝতে সবই ভুল হয়ে যাবে। তুমি আর সামাল দিতে পারবে না। সামালের একমাত্র উপায় হচ্ছে সমাধি, ওই শেষ ঘুমের সমাধি। ঘুমটাই তো সমাধি। ঘুম শুধু লেপ তোষক বিছানা বালিশ নিয়ে ঘুমোবার জন্য দেয়নি। এই দেহ পাত্র তোমাকে ভরপুর করে নিতে হবে। তোমাকে জ্ঞানে পরিপূর্ণ হতে হবে। তুমি ভিক্ষু হয়ে জ্ঞান আহরণ করবে। এই হলো জ্ঞান ভিক্ষু। প্রকৃতির কাছে তন্ময় হয়ে সদা সর্বদা প্রার্থনা করবে, হে প্রভু, হে প্রকৃতির সুর, আমায় সুরময় করে দাও, আমায় ভরপুর করে দাও, আমায় তন্ময় করে তোমার সুরে ডুবিয়ে দাও। এখানে ছকের খেলায় আমি আর থাকতে চাই না। এখানে মৃত্যু ঘিরে ধরেছে। রোগে, শোকে, যন্ত্রণায়, আঘাতে, প্রত্যাঘাতে স্থির থাকতে পারছি না। এখানে কেউ কারো আপনার নয়, কেউ কারোর জন্য থাকছে না, কেউ কারোর জন্য অপেক্ষা করছে না। এই আমি কিসের মধ্যে পড়লাম প্রভু? আমি আর পারছি না। যাকে ধরি কেউ থাকে না, যাকে ভালোবাসি সেই থাকে না, যাকে আপন ভাবি সেই থাকে না, যার জন্য করি সেই থাকে না। না থাকার পরিবেশে কেন তুমি আমাকে রোগে, শোকে, ব্যথা, বেদনায় জর্জরিত করছো? হে প্রকৃতি, হে সুর, তুমি কোথায় আছো জানি না, কিভাবে আছো তাও জানি না। ব্যতিব্যস্ত হয়ে আমার পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে আমি কিসের মধ্যে পড়লাম? আমাকে যেন আন্দামানে বা অন্য কোথাও দ্বীপান্তরে পাঠানো হয়েছে। আপন তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে। এখানে যাকে ভালোবাসি সেই আঘাত করে। এখানে শুধুই আঘাতের পর আঘাত। আঘাত ছাড়া কিছুই কি নেই? এখানে যেন আঘাতই শুধু প্রাপ্য। সব কিছু এখানে দ্বন্দ্বে ভরা, ছলে ভরা, কৌশলে, মিথ্যায় ও প্রবঞ্চনায় ভরা। এইসব ভরায় ভরায় চারিদিক ভরপুর করে দিয়েছে। এই অবস্থা এখানে আমাকে কেন ঠেলে দিয়েছ প্রভু? কোন শিক্ষা আমায় গ্রহণ করতে বলছো? আগে তুমি আমাকে তার জন্য প্রস্তুত করো। দেখতে পাচ্ছি দিনের পর দিন শুধুই ঘুমাচ্ছি। কেন তুমি আমাদের এভাবে ঘুম পাড়াচ্ছ? কেনই বা তুমি জন্ম দিলে? আর কেনই বা মৃত্যুর দ্বারে পৌঁছিয়ে দিলে? ঠাকুর বলছেন, পৃথিবীর ইতিহাসে এইসব সমস্যার সমাধান আজও ঠিকমতো কেউ করতে পারেনি। কিছুটা ইঙ্গিত শুধু তোমাদের দিয়ে দিলাম। প্রকৃতির কাছ থেকে এইটুকু শিক্ষাই তোমরা গ্রহণ করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের চলার পথে প্রকৃতি স্বয়ং যেন এক বিরাট শিক্ষার ধারা চোখে অঙ্গুলি দিয়ে শিখিয়ে ও বুঝিয়ে দিয়ে বলে যাচ্ছে,
সে যেন বলছে, হে পথিক, হে যাত্রীক, তোমরা ভুল করো না। তোমাদের সামনে রয়েছে বিরাট এক উদ্দেশ্যের ধারা, এক মহাসুরের ও মহানন্দের সাফল্যের ধারা। সেই ধারার ধারাপাতা তৈরি করে দিয়েছি তোমাদের এখানে। তোমরা সেই ধারায় যদি না যাও, সেই সুখের ঘরে, শান্তির ঘরে যদি না যাও, শান্তি মিলবে কি করে? এখানে যে শান্তির কামনায় তোমরা অধীর হয়ে উঠেছ, সেই শান্তির কামনা কোত্থেকে এলো? এক মহা শান্তির প্রভাব যে তোমাদের দেহের ভেতর দিয়ে চলে আসছে, ঘুমই হচ্ছে তার নমুনা স্বরূপ। মহাশান্তির, মহানন্দের, চিদানন্দের প্রভাব তো তোমাদের মাঝেই জাপ্য রয়েছে। পরম শান্তি, পরম আনন্দ এখানে খুঁজে যে বেড়াচ্ছ, এই খোঁজ এখানকার শান্তির জন্য নয়। একমাত্র ওই মহাকাশের, মহাসুরের শান্তিতেই মিলবে পরম শান্তি। তারই ইঙ্গিত এখানকার সাময়িক এই শান্তি। সবাই এখানে শান্তি চায়, শান্তির কামনায় দিশেহারা হয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। এখানে এই যে ক্ষণিকের শান্তি, এটা সেই চিরন্তন শান্তির ধারার, সুরের ধারার ইঙ্গিতই বহন করছে। মহামৃত্যুর ইঙ্গিতই বহন করছে প্রতিদিনকার ঘুম। জীবনের চাহিদার যে ইঙ্গিত, এই চাই সেই চাই, এটা ওই পরমানন্দের ইঙ্গিতই বহন করছে। সে চাহিদা পূরণ করতে না পেরে, তার নাগাল না পেয়ে তাকে পূরণ করতে চাইছো তোমরা এখানকার ছাই, মাটি ও ভুসি দিয়ে। অভাবের তাড়নায় মানুষ পাতা লতা যা পায় তাই খায়। তোমরাও সেই মহাশান্তি খুঁজতে গিয়ে শান্তি না পেয়ে এর সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, তার সাথে প্রেম করছো। এইগুলো তোমাদের খেলা। তোমরা নিজেদের ভরপুর করতে চাইছো ঠিকই, কিন্তু ভরপুর করতে গিয়ে ভরে আর উঠছে না, শুধুই দাপিয়ে দাপিয়ে মরছো। দুটি কথা সদা সর্বদা মনে রাখবে, মৃত্যুর ইঙ্গিত আর পরমানন্দের ইঙ্গিত। মৃত্যুর পর কি হবে না হবে, প্রকৃতি স্বয়ং তারই ইঙ্গিত দিয়ে দিচ্ছে, আর পরম শান্তির ইঙ্গিত দিচ্ছে জীবনেরই মাঝে। এখানকার স্বপ্নই মৃত্যুর পরপারে আত্মার অস্তিত্বের প্রমাণ দিয়ে যাচ্ছে। সব দেহ বারবার বলে চলছে, হে পথিক, হে যাত্রিক, সুযোগ হারাবে না, সময় নষ্ট করো না, এখনো সময় আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংশোধনের সময় আছে। সেভাবেই প্রস্তুতি নাও। জীবনটা হেলায় হারিয়ে গেলে আবার জন্ম নিতে ইচ্ছা করবে। সেই ছকের মাঝে যেও না। নিদ্রা সমাধির পথে ইঙ্গিত ধরে ধরে এগিয়ে চলো, জানতে জানতে, বুঝতে বুঝতে। শান্তির কামনার পথে কুড়িয়ে কুড়িয়ে ঝিনুক আর বইতে যেও না। মরা শামুক মরাই থাকে। এখানে শান্তি কুড়াতে গিয়ে জ্বলেই মরবে। এখানে একটি মাত্র শান্তির পথ, সব দেহের মাত্রাটি জীবনের ছন্দে তুলে নিয়ে আসা। সব দেহ জীবনের পরবর্তী অধ্যায়ের কথা জানিয়ে দিয়ে চলে যাচ্ছে। সব দেহ বলছে, তোমরা সময় নষ্ট করো না। আজ এই সমাধিতে এসে আমি ওয়াকিবহাল হয়েছি, কোথায় আমি ভুল করেছি। এতদিনে সে তার ভুল বুঝেছে, তাই সে বারে বারে বলছে একই কথা। আমার আজকের বুঝটা যদি প্রতিদিনের ঘুমে থাকতো, কিছুই তবে আমি হারাতাম না। এখন যে ভুলটা বুঝেছি, এই বুঝটা যদি তখন থেকে শুরু হতো, কিছুই তবে আমার অপচয় হতো না। আমার ছিল সবই, হারিয়ে ফেলেছি। অবহেলা করেছি, উপেক্ষা করেছি, মিসইউজ করেছি। মৃত্যুর পরে সব দেহের কাজে এটাই একমাত্র আফসোস। তোমাদের যেন তা না হয়, তার জন্য প্রস্তুতি নাও। সবাই নিদ্রা সমাধিকে কাজে লাগাও। তোমরা সুখ চাই বলে বলে ঘুরে মরছো। আছে পরম শান্তি, পরম সুখের ঘর। পরম সুখের ঢেউ বয়ে যাচ্ছে মহাকাশের মহাসুরধ্বনিতে। তোমরা সেই সুরের সঙ্গে সুর মেলানোর আকাঙ্ক্ষাতেই শান্তি শান্তি করছো, সেই ইঙ্গিতই বহন করে চলছো। তোমাদের এখানকার শান্তির কামনার সাথে সেই পরম শান্তি মিশিয়ে দাও। সদা সর্বদা প্রার্থনা করো, হে বিশ্ব প্রকৃতি,
আমাকে পরমানন্দের পরম সুরে নিয়ে যাও। আমি যে কিছুই জানি না, তোমার সুরেই লীন করে দাও আমায়। ঠাকুর বলছেন তার জন্যই হচ্ছে জপ। অহর্নিশ জপ করো, নাম করো, জপে ডুবে থাকো, আর কিছুরই প্রয়োজন হবে না। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র ঘুমে কে জাগে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।